রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আমাকে দেখানো হয়েছে যে আমার উম্মতের আমলের মধ্যে একটা বড় আমল যুগ হয় যদি তারা মসজিদ থেকে ময়লা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর গুনার মধ্যে বড় গুনাহ দেখানো হয়েছে মসজিদের মধ্যে যদি কেউ থুতু ফেলে, হ্যাঁ, আর এটার কাফারাতুহা হচ্ছে দাফনুহা, কেউ যদি এটা ফেলে দেয় কিন্তু সাথে সাথে এটা মুছে ফেলে তাহলে তার এই গুনাহ মাফ হয়ে যায়। অথবা আরেকজন ফেলে গেছে, আপনি যদি এটা সরাইয়ে দেন। আমরা তো আসলে হয় কি, গলা বড় করতে পারি, কাজ করতে পারি না। একটু ময়লা যদি আমি দেখি তাহলে আমরা কি করবো, মুয়াজ্জিন সাহেব এমন জোরে ডাক দিব যে ওই লোকের পিলে চমকে যাবে, বুঝলেন নাই? আর ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান করা উচিত, বুঝেন নাই বন্ধুরা? হ্যাঁ, নিজের বাতিজা এটা সেটা অনেকে আসে, ঠিক আছে, কিন্তু আপনি তার পদকে সম্মান করবেন। পদকে সম্মান করা বলতে কি বুঝেন? যেমন ধরেন আমরা যে ইউনিভার্সিটিতে আছি, তো আমাদের স্যার যিনি যারা আসেন সিনিয়র, তাদের জুনিয়ররা অনেক সময় চেয়ারম্যান হয়, ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয় না? এমনিতে হয় তারা সবসময় তুমি বলেন, ধমক দেন, কিন্তু যখন চেয়ারে ওই লোক বসবেন তখন তাকে ফর্মালিটি মেনটেন করে কথা বলতে হয়, বুঝলেন এই কথা না? যেমন ধরেন প্রধানমন্ত্রী যদি কথা বলেন তাহলে স্পিকারকে কি বলেন, এমনি হয়তো তুমি বলেন, বলতে পারবেন? এটা পদের মূল্য আছে কি নাই? আপনার বাতিজা হইতে পারে, সে যদি ইমাম হয়ে যায়, তিনি যদি মুয়াজ্জিন হয়ে যান, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর সম্মানে তাকে সম্মান দেওয়া, নাকি? আর এই যে আপনি একটু ময়লা দেখে আমরা যে হম্বি করি, আপনি দায়িত্বশীল হইলে হয়তো বললেন, তার দায়িত্ব এটা সুন্দর করে বললেন, কিন্তু আপনি যদি নিজে এটা করে ফেলেন তাহলে আল্লাহর হাবিব বলতেছেন তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ।